والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد সম্মানিত দূরের কাছে দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা আজ 15ই রজব 1447 হিজরি 4 জানুয়ারি 2026 রোজ রবিবার এশা নামাজ আদায়ান্তে আমরা রিয়াদুস-ই-দিরা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত আল রাজি মসজিদ থেকে আপনাদের ধারাবাহিক দাস শুরু করতে যাচ্ছি। আর ধারাবাহিক দাসের বিষয়ে আপনারা জেনেছেন যে প্রতি রবিবারে এ পর্যায়ে আমাদের যেটা ক্লাস হয় সেটা সামাহাতুল শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ সংকলিত প্রসিদ্ধ কিতাব আদ-দুরুস আল-মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ, যে সাধারণ মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়সমূহ নিয়ে। তো আজকে আমাদের 12তম ক্লাস। তো ইতিপূর্বে আমরা আরকানুল ইসলাম শুরু করেছি। তো ইসলামের 5 রকন, তার মধ্যে প্রথম রকন সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহ রাসূল বা শাহাদাতাইন বা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো বিগত ক্লাসে আমরা শুনেছি লা ইলাহা ইল্লাল্লাহ দুটি রকন, এর সঠিক অর্থ আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই। দুটি রকন, এক অস্বীকার আর একটা হচ্ছে স্বীকার করা। লা ইলাহা দিয়ে যত বাতিল মাবুদকে তাগুতকে অস্বীকার করা, ইল্লাল্লাহ বলে একমাত্র আল্লাহকে হক মাবুদ বলে স্বীকৃতি দেওয়া। তো লা ইলাহা ইল্লাল্লাহ দাবি, এটা আমরা জেনেছি, শর্তাবলী জেনেছি 8টি বা 7টি শর্ত। তো 8টি না, 8টি জেনেছি। তো আজকে এই কালেমা শাহাদাতাইন তাওহীদের সাক্ষ্য চলে গেছে। আজকে কিসের সাক্ষ্য? রিসালাতের সাক্ষ্য। মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইভাবে বলি আমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তো আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এর দাবি কি? আজকে সংক্ষেপে এটাই বর্ণনা হবে, যদি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটার স্বীকৃতি, এটার সাক্ষ্য পূর্ণ ছাড়া তাওহীদের সাক্ষ্যের কোনো মূল্য নাই। তো এর ব্যাখ্যা বা এর দাবি স্বয়ং শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ কিভাবে দিয়েছেন, যে তিনি বলছেন তাসদীকুহু ফীমা আখবার ওয়া তাআতুহু ফীমা আমার ওয়াজতানাবু মা নাহা আনহু ওয়া যাজার ওয়া লা ইউবাদাল্লাহু ইল্লা বিমা শারাআল্লাহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। এখানে 4টি কথা আছে। কি কয়টা কথা? মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্যের কয়টি দাবি মৌলিক? 4টি। প্রথম উনি বলছেন যে এর অর্থ হচ্ছে, আচ্ছা এটা বলার আগে বলেন দেখি একটা প্রশ্ন আপনাদেরকে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়ে আবির্ভূত হয়েছেন, কি নিয়ে এসেছেন বলতে পারবেন কেউ? কালিমার দাওয়াত, কালিমার দাওয়াত শব্দ বার্তা। এটা প্রশ্ন করলাম, উত্তর খুঁজবেন আলোচনাতে। কি নিয়ে তিনি এসেছেন, আল্লাহ তাকে কি দিয়ে পাঠিয়েছেন? মৌলিক তিনটা, এক কথায় মৌলিক তিনটাই আলোচনা আলোকে বলবেন। আসলে আল্লাহ রাব্বুল আলামিন মৌলিক 3টি জিনিস তাকে দান করেছেন। 3টি জিনিস নিয়ে তিনি রাসূল হয়ে এসেছেন আমাদের কাছে। ঠিক আছে, কি কি সেটা আলোচনায় খুঁজে নেবেন। আরেকটা প্রশ্ন করে রাখি, যে এই রাসূলের প্রেরণের উদ্দেশ্য কি? রাসূলের প্রেরণের উদ্দেশ্য কি? এটাও আপনারা আলোচনায় খুঁজে নেবেন। ঠিক আছে, আলোচনায় মনোযোগী হবেন। তো বলছিলাম শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ উনি বলছেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্যের দাবি হচ্ছে কি, যে তিনি যা কিছু খবর দিয়েছেন আমাদেরকে, আল্লাহর পক্ষ থেকে যা কিছু খবর দিয়েছেন ওটাকে মেনে নেওয়া, বিশ্বাস করে নেওয়া, ঠিক আছে, স্বীকৃতি দেওয়া।
আতাতুহু ফিমা আমার, এবং যা তিনি হুকুম করেছেন সেটাকে বাস্তবায়ন করা, আনুগত্য করা, সেটা যা আদেশ করেছেন তার আনুগত্য করা, ওয়াজতিনাবু মা নাহা আনহু ওয়া যাজার, এবং বিরত হয়ে যাওয়া যা কিছু তিনি নিষেধ করেছেন, যা থেকে সতর্ক করেছেন। কত চমৎকার! যা হুকুম করেছেন তা পালন করা, যা নিষেধ করেছেন বা হুঁশিয়ারি দিয়েছেন সেগুলা থেকে বিরত থাকা। আরেকটা জিনিস, চতুর্থ জিনিস উনি কি বলেছেন এখানে, ওয়ালা ইউবাদাল্লাহু, আর আল্লাহর ইবাদত করা হবে না এটা ছাড়া, কি যা ওয়ালা ইউবাদাল্লাহু ইল্লা বিমা শারাহুল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং রাসূল যা শরীয়ত সম্মত করেছেন, যার অনুমোদন দিয়েছেন, যা ছাড় দিয়েছেন, ওটা ছাড়া আর ইবাদত করা যাবে না। তাহলে বিপরীত কি হবে? যদি ওটা ছাড়া ইবাদত করলে কি হবে? বেদাত হবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, তাহলে ইবাদত করা যাবে না, বিরত থাকতে হবে যদি আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে দলিল না থাকে শরীয়ত সম্মত। এটা তার মৌলিক টেক্সট, এই বইয়ের টেক্সট। হ্যাঁ, মতন যেটা বলা। এখন মাশাআল্লাহ, তাহলে আজকের আলোচনা কি, যে সাক্ষ্য দেওয়া, কিসের? রিসালতের সাক্ষ্য। তো নবী কিসের সাক্ষ্য? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূল, এই রিসালতের সাক্ষ্য দেওয়া। আর দেখেন, এই রিসালতের সাক্ষ্যকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে এবং রাসূলও কি করেছেন? তাওহীদের সাক্ষ্যের সাথে জড়িয়ে দিয়েছেন। তাহলে এই সাক্ষ্য না দিলে তাওহীদের সাক্ষ্যের কোনো মূল্য হবে না। বুঝে আসছে কথা? তাহলে এটা আমাদের নবীর জন্য সর্বোচ্চ সম্মান বলা যেতে পারে। রিসালত দিয়ে আল্লাহ তাকে সম্মানিত করেছেন, এবং তার রিসালতের সাক্ষ্য না দিলে সে কখনো মুমিন হতে পারবে না। যতই সে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলুক হাজারো, কিন্তু কোনো কাজ হবে না যতক্ষণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাক্ষ্যের দাবি বা সাক্ষ্য না দেবে এবং দাবি পূর্ণ করবে না। ঠিক আছে? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় সম্মান, তাই না? এটা একটা বড় সম্মান না, যে তার রিসালতের উপর ভিত্তি করবে তাওহীদের সাক্ষ্যের। হ্যাঁ, এটা বড় তার মর্যাদা। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তাহলে এখান থেকে আমরা বুঝলাম কি, যে আপনার তাওহীদ ততক্ষণ কবুল হবে না যতক্ষণ পর্যন্ত আপনি রিসালতের সাক্ষ্য না দেবেন এবং সাব্যস্ত না করবেন। হ্যাঁ, এখন বলছিলাম যে আচ্ছা, রাসূল প্রেরণের উদ্দেশ্য কি? রাসূল প্রেরণ করেছেন কেন আল্লাহ রাব্বুল আলামিন? আর এটাই হচ্ছে কি, যে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে জবাব দিয়েছেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতিআ বিইذনিল্লাহ। সূরা নিসার 64 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আমি শুধু রাসূল প্রেরণ এই জন্যই করেছি যে তার আনুগত্য করা হবে, নাকি অবাধ্যতা করা হবে। আমরা কি আল্লাহর এই রাসূলকে প্রেরণের মূল উদ্দেশ্য কি? তার আনুগত্য করা। আপনার মনোযোগ শুনছেন তো? আমি প্রশ্ন করবো, হ্যাঁ, যে তার আনুগত্যের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠিয়েছেন। এখন চিন্তা করে দেখেন, তার আকীদার দিক দিয়ে কতটুকু আমরা আনুগত্য করি, তার আমলের দিক দিয়ে কতটুকু আনুগত্য করি, তার হুকুম আহকাম, বিধি বিধান, বিচার ফায়সালা কতটুকু আনুগত্য করি। আর রাসূল প্রেরণের উদ্দেশ্যই হচ্ছে তার আনুগত্য প্রতিষ্ঠা করা, যেটা আপনারা আয়াতটা শুনলেন। তো তার আনুগত্য না হলে হবে না। এবং দ্বিতীয়ত আরো কি জন্য রাসূল প্রেরণ করেছেন, যেটা সাহেব বলেছেন, যে যা কিছু তিনি হুকুম করেছেন সেগুলো পালন করা, এটারই ব্যাখ্যা বলতে পারেন, আনুগত্যের ব্যাখ্যা বলতে পারেন, এটা আনুগত্যের ব্যাখ্যা বলতে পারেন। যা কিছু তিনি আদেশ করেছেন সেগুলা পালন করা, আর যা কিছু নিষেধ করেছেন সেগুলা থেকে দূরে থাকা, বর্জন করা। এরপরে আরো কি, যা তিনি খবর দিয়েছেন সেগুলা বিশ্বাস করে নেওয়া, যা তিনি খবর দিয়েছেন সেগুলা বিশেষ করে। তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্যের দাবি হচ্ছে এগুলা। হ্যাঁ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। তবে সাক্ষ্যের দাবি হচ্ছে এটা, যে তার আনুগত্য করতে হবে। হ্যাঁ, তার আনুগত্য করতে হবে তার আদেশগুলা, আর যা নিষেধ করেছেন তার থেকে দূরে থাকতে হবে, আর যা তিনি খবর দিয়েছেন, সংবাদ দিয়েছেন, সেগুলা বিশ্বাস করতে হবে। এখন তাহলে এইখানে আমাদের ওই যে প্রশ্নটা ছিল কি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টা জিনিস নিয়ে আমাদের কাছে এসেছেন?
তিনটি কি কি? তিনটি হচ্ছে, একটা কি, সে আদেশ সমূহ, নিষেধ সমূহ, আর খবরগুলা বিশ্বাস। যত খবর দিয়েছে সেগুলা বিশ্বাস। তাহলে তিনটি বিষয় আল্লাহ তাকে দিয়েছেন, ওই তিনটি জিনিস নিয়ে আমাদের কাছে এসেছেন। যা তিনি হুকুম করবেন সেটা পালন করতে হবে, যা নিষেধ করবেন, সতর্ক করবেন, তা থেকে দূরে থাকতে হবে। যা কিছু তিনি বলে গেছেন কোন সন্দেহ না করে সেগুলা সত্য বিশ্বাস করতে হবে। বুঝে আসে? এই তিনটা জিনিস মনে থাকবে আজীবন। আদেশ, নিষেধ আর বিশ্বাস। তিনি যা বলবেন, বলেছেন, সেগুলোর বিশ্বাস মনে থাকবে আজীবনের জন্য। এই হচ্ছে তিনটা জিনিস নিয়ে তিনি এসেছেন। তেমনি ভাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাবি হচ্ছে কি, যে 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 তার একেবারে আনুগত্যটা হবে নিছক, খাঁটি, ভেজাল মুক্ত আনুগত্য হবে। কিন্তু দেখেন, রাসূলের আনুগত্য বাদ দিয়ে আমরা ইমামের নামে আনুগত্য আমরা বিস্তার লাভ করিয়েছি। তারপরে পিসাবের নামে, উমুকের নামে, তুমুকের নামে, এমুক তরিকা, উমুক তরিকা, এগুলা বিভক্ত হয়ে আমরা আনুগত্যটাকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছি। আর এখানে আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ অর্থাৎ নিছক ভাবে তারই আনুগত্য করতে হবে। যদি কোরআন সুন্নাহ, কোরআন সহিহ হাদিস ভিত্তিক যা কিছু, এই যে আমি যে বলছি, আমার কথা শুনবেন, তাই না? আমি যতক্ষণ কোরআন এবং হাদিস থেকে বলবো ততক্ষণ আমার কথা শুনবেন। ওরকম যত বড় ইমাম হন না কেন, যত বড় শাসক হোক না কেন, কোরআন হাদিস ভিত্তিক আদেশ নিষেধ করলে তার আনুগত্য করা যায়। ওটা আসলে তার আনুগত্য হলো না, কার আনুগত্য হলো? রাসূলের আনুগত্য হলো। আর রাসূলের আনুগত্য মানে, এটা পরে আয়াতটা আসছে, আল্লাহরই আনুগত্য। বুঝে আসছে এই কথাটা? আপনারা বলেন না, আপনারা এটা ভুল বুঝবেন না যে রাসূলের আনুগত্য তাহলে ইমামদের আনুগত্য করবো না। ইমামদের আনুগত্য কোরআন সুন্নাহ মোতাবেক হলেও তো ওটা রাসূলের আনুগত্য হয়ে যাবে। কিন্তু ওইটার আনুগত্য করা যাবে না যেটা দলিল নেই। বিশেষ করে আকীদা ইবাদতে দলিলবিহীন কিচ্ছু মানা যাবে না। আকীদা ইবাদতে কোনো রায়, কিয়াস, ইজতিহাদ, যুক্তি এগুলা চলবে না। বুঝে আসছে তো? এই জন্য কথাটা বলছি। তো তাহলে তার নিছক আনুগত্য, শাহাদাতের মূল কথা হচ্ছে তার নিছক আনুগত্য। আনুগত্যের মধ্যে কোন রকমের ভেজাল থাকবে না, একেবারে সরাসরি খাঁটি ভাবে তারই আনুগত্য করতে হবে। তো অন্যের আনুগত্য যদি ওই যে এত বড় হুজুর বলেছেন তবে এটাই করতে হবে, এটা হচ্ছে মুশকিল। অন্ধ ভাবে কারো আনুগত্য করা যাবে না, দলিল যদি না থাকে। বুঝে আসছে? এই আনুগত্য কি ইবাদত, আপনি ইবাদত দলিলবিহীন করতে পারবেন না। যেমন ভাবে আমরা ইখলাস একমাত্র আল্লাহর জন্য প্রতিষ্ঠিত করে থাকি। ইখলাস মানে কি? এগুলো খালি করে দেওয়া, যত ইবাদত আল্লাহর জন্য নিখুঁত করে দেওয়া, একনিষ্ঠ করে দেওয়া, খালি করে দেওয়া। ঠিক আনুগত্যটা তার নিছক করে দেওয়া। বুঝে আসছে? লা ইলাহা ইল্লাল্লাহর দাবি কি? নিছক আল্লাহর ইবাদত প্রতিষ্ঠা করা, এটাকে নিছক খাঁটি ইখলাস বলবো। ঠিক মুহাম্মদুর রাসূলুল্লাহ নিছক আনুগত্য। বুঝে আসছে? দুটা জিনিস মনে রেখে আজীবনের জন্য। তাইলে এই অংশের সারাংশই হচ্ছে কি, যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন যেটা আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, যে রাসূল যেটা খবর দিয়েছেন সেটা বিশ্বাস করব, যা আদেশ করেছেন পালন করব, যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকবো। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো রাসূলের তাহলে এখানে কি দায়িত্ব, কি মিশন কি? রাসূলের দায়িত্ব হচ্ছে পৌঁছানো। রাসূলের দায়িত্ব, যিনি তাকে রাসূল বানিয়েছেন তার ওয়াহি, তার কালাম পৌঁছে দেওয়া। আর এটা কি আমার আপনার কথা? এটা আমাদের রাসূলের দায়িত্ব। সেটা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা আলার রাসূলি ইল্লাল বালাগ। সূরা নূরের 54 নম্বর আয়াত, যে এই রাসূলের দায়িত্বই হচ্ছে পৌঁছানো। চিন্তা করেছেন? রাসূলের দায়িত্বই হচ্ছে পৌঁছানো। এই জন্য তিনি কি করেছেন? স্পষ্ট ভাবে পৌঁছে দিয়েছেন। অতএব এমন কোন কল্যাণ, একটা নেকির কোন বিষয় বাকি নেই যে তিনি সেই নেকির বিষয়ে তিনি বলে যাননি তার উম্মতকে যে এটাতে নেকি আছে। বুঝে আসছে? আমরা
আমরা বলবো আচ্ছা যে এই রাস্তায় বের হলে 49 কোটি 49 কোটি কি হয় সব পাওয়া যায়, কি এক টাকা আপনারা খাইলে এরকম কথা আছে। 7 লক্ষ টাকা 7 টাকার সব। হ্যাঁ, এই যে এগুলা এই নেকির খবর কে দিল? এই 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 সিস্টেমে তাবলীগ ছিল কি? হ্যাঁ, মারা গেছে 1400 বছর আগে, আর এই ইলিয়াস সাহেবের তাবলীগ শুরু হয়েছে এই 100 বছর মধ্যে। হ্যাঁ, তো এই তথ্যটা দিল কি? তাহলে আমি কি বলছিলাম যে কি বলছিলাম? হ্যাঁ 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 যে হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু নেকির কাজ, একটা নেকির কাজ নাই যেটা তিনি উম্মতকে জানিয়ে দেন না, সেটা হাদিসের মাধ্যমে আসে। ঠিক আছে, রাসূল বলেছেন মান সালাকা তারিকান ইলতামিসু ফিহি ইলমা সাহালাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। কত চমৎকার কথা! এটা আপনার জন্য আত্মতৃপ্তি আসে না? আর রাসূল কি বলেছেন যে এই এমন রাস্তায় বের হলো, যে আপনারা এখানে রাজি মসজিদে এসেছেন, এমন রাস্তায় বের হলো যাতে সে এই রাস্তায় নিয়ত করলো কি যে ইলম শিক্ষা করবে, ইলম অন্বেষণ করবে, তাইলে আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেবেন। হাদিস আরো কত ফজিলত আছে, ইলমের ফজিলত এগুলো আছে, সহিহ শুদ্ধ প্রমাণিত, বুখারী মুসলিম সহ অন্যান্য সহিহ সূত্রে যেগুলো, ওগুলা বলেন যথেষ্ট নয় কি? নেকির কথা সব বলে গেছে। তেমনই ভাবে এমন কোন গুনার কারণ নেই, গুনার কাজ নেই যেটা সম্পর্কে তিনি উম্মতকে সতর্ক করে দিয়ে যান নাই। অতএব আমাদের জন্য কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য গ্রহণ করতে হবে, মেনে নিতে হবে। যা কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়েছেন, এটা কার নির্দেশ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু আমাদেরকে দিয়েছেন সেটা যে গ্রহণ করতে হবে, এটা ফরজ। সেটা কার নির্দেশ? কি সেটা? সূরাতুল হাশরের 7 নম্বর আয়াতে বলছেন মা তাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই রাসূল যা দেন সেটা তোমরা গ্রহণ করে নাও, রাসূল যা নিষেধ করে তা থেকে তোমরা বিরত থাকো। যেটা হচ্ছে একটু আগে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ চমৎকার এটাই বলেছেন তিনি। হ্যাঁ, তো এটা তেমনই ভাবে এটা আমরা যা রাসূল আমাদেরকে দিয়েছেন সেটা যদি গ্রহণ না করতে পারি, যা তিনি বিচার ফয়সালা দিয়ে গেছেন সেটা যদি আমরা গ্রহণ করতে না পারি, তাকে যদি বিচারক, তাকে যদি ফয়সালাকারী যদি আমরা মনে না করতে পারি, বিশ্বাস না করতে পারি, আল্লাহ কি বলছেন তার হুকুম দেখেন যে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এখানে আল্লাহ রাব্বুল সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছেন, হ্যাঁ, তাগিদ আরোপ করেছেন। সূরা নিসার 65 নম্বর আয়াত এটি। যারা আমরা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দেব, রাসূল যা দিয়েছেন সেটা গ্রহণ করতে হবে, যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার ফয়সালা যা কিছু তিনি দিয়েছেন সেটা যদি গ্রহণ করে না নিতে পারি, মানার মতো না মেনে নিতে পারি, শিরোধার্য করে না নিতে পারি, ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যাখ্যান করে বলছেন ফালা, কখনোই নাই, ওয়া রাব্বিকা, হে নবী তোমার রবের কসম করে বলি, লা ইউমিনুন, তারা মুমিন হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, আপোষে তারা যে বিষয়ে মতভেদ করে সে বিষয়ে তোমাকে যদি হাকিম, হ্যাঁ, বিচারক ফয়সালাকারী না মেনে নিতে পারে, সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজা, এরপরে ওই ফয়সালাতে তারা নিজেদের অন্তরে কোনো রকমের দ্বিধাবোধ করবে না, হ্যাঁ, যেটা তুমি ফয়সালা করলে ওয়া ইউসাল্লিমু তাসলিমা, যতক্ষণ পর্যন্ত তারা মানার মতো না মেনে নিবে, কোনো দ্বিধাহীন চিত্তে বিনা বাক্যে নিঃসংকোচে মেনে না নিলে তোমার রবের কসম তারা মুমিন নয়, মুমিন নয়। চিন্তা করেছেন? তাহলে এটা হবে যদি আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দেয়, এটা আপনাকে করতে হবে। তাহলে এরপরে আনুগত্য করতে হবে, এটা মেনে নেওয়া, এরপরে আনুগত্য করা, হ্যাঁ, আনুগত্য করা। আর এটা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, যে কোন মুমিন পুরুষ এবং নারীর জন্য এটা জায়েজ হবে না যে যখন আল্লাহ এবং রাসূল ফয়সালা করে দিয়েছেন কোন বিষয়ে, যে তাদের কোনো ইখতিয়ার থাকবে সেখানে, হ্যাঁ, তাদের কোনো বিবেচনা থাকবে, ইখতিয়ার থাকবে, এটা কোনো সুযোগ নাই কোনো মুসলমানের।
তাহলে আনুগত্য করতে হবে। আর এই আনুগত্যকে, রসুলের আনুগত্যকে আল্লাহ রাব্বুল আলামিন কার আনুগত্য করেছেন, সাব্যস্ত করেছেন জানেন? কিন্তু আল্লাহ নিজে রাসূলের আনুগত্যকে কার আনুগত্য সাব্যস্ত করেছেন? আল্লাহরই আনুগত্য। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাই ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, সূরা নিসা ৮০ নম্বর। যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য। চিন্তা করেছেন? কারণ ওমায়ান্তুমানিল হাওয়া, এই নবী নিজের প্রবৃত্তি বশত কোনো কথা বলেন না, নিজের মূল মতো কথা বলেন না। ওমায়ান্তুমানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যা বলেন, যা তাকে ওহী করা হয় তাই। ঠিক আছে? অতএব তার আনুগত্য ফরজ। তাহলে আল্লাহর আনুগত্য ফরজ, রাসূলের, আর এটা হচ্ছে সুন্নতের আনুগত্য। যারা আহলে কোরআন দাবি করে নিজেদেরকে, ওরা আসলে আহলে কোরআনও না, ওরা কাফের। যারা সুন্নতকে অস্বীকার করে, নবীর হাদিসকে অস্বীকার করে, তারা কাফের স্পষ্ট কাছে, তারা কোরআনকেও অস্বীকার করে। কোরআনে এগুলো আল্লাহ বলছেন না যে তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য এটাই তো কোরআন। আর রাসূলের আনুগত্য তখন কি? এটা এক জায়গায় যখন আল্লাহ রাব্বুল আলামিন জিকির করেছেন আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য হলে কোরআনের আনুগত্য। আল্লাহকে কই পাবেন আপনি? আল্লাহর কালাম, আল্লাহ কোরআন। আর রাসূলের আনুগত্য তাহলে কি? আপনি বলছেন যে রাসূলের আনুগত্য এখানে তাহলে কোরআনের যদি হয়, তাহলে আবার আল্লাহ ডবল বর্ণনা করলেন কেন? তাহলে আল্লাহ করে বলতে আতিউল্লাহ বলতেন আর রাসূল বলতেন না। তাহলে রাসূলের আনুগত্য মানে কি? সুন্নতের আনুগত্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাক্ষ্য কেন হবে? এটা বুঝে নিন, খবরদার। সমাজে ঢুকে গেছে একেবারে মারাত্মক বিপদ, ভয়ঙ্কর। সেটা কি? যে কি ওই যে হাদিস অস্বীকারী দল, ওরা হাদিস অস্বীকার বলবে না, কি বলবে? আহলে কোরআন। ওরা কোরআন মানি, কোরআনই তো যথেষ্ট, কোরআনই তো সবকিছু আছে, কোরআনের সাথে বড় কিছু আছে। এই করে মানুষের ঈমানকে হরণ করছে। সতর্ক হয়ে যান, যারা শুনছেন, যারা শুনবেন, সতর্ক হয়ে যান এবং অন্যকে সতর্ক করবেন আপনারা। এরপরে রাসূলের আনুগত্যের উপরে নির্ভর করে আপনার মহব্বত আল্লাহ। আর এই আয়াতটা পরীক্ষা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। যারা দাবি করে আমি রাসূলকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, তা ঠিক আছে, রাসূলের আনুগত্য করো কিনা সেটা দেখাও। তাই আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে বলছেন যে হে নবী আপনি বলে দিন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে ফাত্তাবিউনি, তাইলে আমাকে, আমার আনুগত্য তোমরা করো। আর আনুগত্য কি ফরজ? তাহলে এখানে কি আল্লাহ বলেছেন যে আল্লাহর আনুগত্য করো শিখিয়ে দিয়েছেন? বলছে তাদেরকে বলো যে আমার আনুগত্য করো। তার আনুগত্য করে তার সুন্নতের আনুগত্য, তার সুন্নত অনুযায়ী আনুগত্য। বুঝে আসছে? তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার আনুগত্য। রাসূলকে বলতে বলেছেন উম্মতকে, তাহলে আমার আনুগত্য করো, কারণ তার সুন্নতের, তার তরিকার আনুগত্য করো। এত স্পষ্ট হলে এটা কুফরি না? এটা সব আয়াতকে অস্বীকার করা হয় না যারা সুন্নতকে অস্বীকার করে। তো সম্মানিত দর্শক শ্রোতা, তাইলে তোমাদেরকে আল্লাহ ভালোবাসবেন। রেজাল্ট কি হবে? ফল কি হবে? যদি রাসূলের আমরা আনুগত্য করি তাহলে কি হবে? আল্লাহ ভালোবাসবেন। আর আল্লাহ যদি ভালোবাসা দিয়ে দেয় একটুখানি, আপনার আর কোন কিছু লাগবেই? সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তাইলে এটা হচ্ছে পরীক্ষা। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন যারা মৌখিক যারা দাবি করে যে রাসূলের কি আশিক রাসূল, এই কথাটা শুদ্ধ না। আশিক রাসূল কথাটা ঠিক না। শব্দটা এটা যে নিকৃষ্ট প্রেমের ক্ষেত্রে ব্যবহার হয় আরবিতে। ভালো করে শুনে নেন আপনারা। আমাদের সমাজে এক শ্রেণীর লোক কি আছে? আশিক রাসূল। আশিক, ইশক শব্দটা এটা আরবি শব্দ, বাংলা নয়। ইশক শব্দটা এটা কোরআনে হাদিসে কোথাও ব্যবহার হয়নি। আল্লাহ এবং রাসূলের ক্ষেত্রে কি ব্যবহার হয়েছে? মুহাব্বত, খুল্লা ব্যবহার হয়েছে। আর ইশক শব্দটা আরবি শব্দ, কিন্তু কোরআনে হাদিসের শব্দ নয়, এটা প্রেমের শব্দ। এটা এই যেটা নোংরা অবৈধ প্রেম ভালোবাসা যেটা, সেটার ক্ষেত্রে ইশক শব্দটা রয়েছে। আর এরা এক ভণ্ড শ্রেণী, এরা ওই যে রাসূলের এতে ইশকের শব্দটা ব্যবহার করে। এটা একেবারে রাসূলের অবমাননা। আশিকের রাসূল, রাসূলের সাথে ইশক করা, এটা প্রেমিকার সাথে যেটা, সেটাকে ইশক বলা হয়। এখানে আপনি মুহাব্বত বলবেন, যে মুহাব্বত বলতে এটাও আরবি শব্দ, আপনি মুহাব্বত বলেন, মুহিব্বুর রাসূল, রাসূলের মুহাব্বতকারী। তো তাহলে সবাই এটা আল্লাহ তাদেরকে পরীক্ষা করেছেন। তো এরা আবার দেখেন, এরা কত কি করে রাসূলের প্রেম জাহির করে, কিন্তু রাসূলের আনুগত্য তাদের মধ্যে নেই, বেদাতের মধ্যে তারা হাবুডুবু খাচ্ছে। এবার চতুর্থ বিষয় যেটা শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন
মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষ্যের দাবি যে আল্লাহ ইবাদাল্লাহ ইল্লা বিমা শারা আল্লাহু ওয়া রাসূলুহু, যে আল্লাহর ইবাদত ততক্ষণ করা যাবে না যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নাহর দলিল থাকবে। ঠিক আছে? তাহলে কোরআন এবং সুন্নাহর দলিল ভিত্তিক ইবাদত করা ছাড়া আমরা ইবাদত করব না। আর যদি কোরআন সুন্নাহর দলিল ভিত্তিক ইবাদত হয় তখন কি হবে? বেদাত হয়ে যাবে। ধন্যবাদ। বেদাত হয়ে যাবে। আর এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তো সতর্ক করেছেন, আমাদের রাসূল সতর্ক করেছেন কি জানেন? যে হাদিসটা এখন বলতে যাচ্ছি ভাইরা, যারা উপস্থিত শুনছেন, যারা পরে শুনবেন, তারা শুনে নেন। সেটা কি? যে মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিন ফাহুয়া, যে এমন আমল করবে যেটা আমাদের আমলের অন্তর্ভুক্ত নয় সেটা প্রত্যাখ্যাত। ঠিক আছে? তাহলে রাসূল যা বলেছেন আর আল্লাহ যা বলেছেন সেটার বাইরে সেটা হবে বেদাত, তাই না? দিনের বাইরে সেটা হচ্ছে বেদাত। তেমনি এরকম মনে অনেক হাদিস আছে, সেদিকে আমি আর যাচ্ছি না। তাইলে এখান থেকে আমরা বুঝতে পারলাম আমাদের দিনের মূল যেটা ভিত্তি, দিন যার উপরে সুপ্রতিষ্ঠিত, সেটা দুইটা ক্ষেত্রে। আরেক ভাষা বলতে গেলে আমল যারা আমরা করি, ইবাদত যেগুলা করি, এটা কবুলের দুইটা ভিত্তি আছে। কি কি জানেন? কি কি? ইখলাস এবং রাসূলের তরিকা। লা ইলাহা ইল্লাল্লাহর দাবি কি? ইখলাসের সাথেই আপনার আল্লাহর যাবতীয় ইবাদত করতে হবে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাক্ষ্যের দাবি কি? মুহাম্মদী তরিকায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেকই আপনাকে ইবাদত করতে হবে। ইখলাসের সাথে আল্লাহর ইবাদত করতে হবে। আর এখানে কাউকে শরীক করা যাবে না, না কোনো ওলি, গাউস, কুতুব, তারপরে পীর, মাশায়েখ, না কোনো নবীকেও শরীক করা যাবে না কোনো ইবাদত। বুঝে আসছে? হ্যাঁ, তো শরীক করা যাবে না। তার সেটাই হচ্ছে একেবারে হচ্ছে পিওর আনুগত্য। রাসূলের পিওর আনুগত্য হবে, আর ইবাদত পিওর কার হবে? মনে থাকবে আজীবনের জন্য। এটাই দুটোই আমল কবুলের আপনার শর্ত। এটাই পুরা দিনের ভিত্তি এর উপরে। ইখলাস করবেন, ইবাদত করবেন তো একমাত্র আল্লাহরই ইবাদত করবেন। আর আনুগত্য করবেন, এই ইবাদতের সিস্টেম, পদ্ধতি, নিয়ম কানুন কার থেকে নেবেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তাহলে এটা যেন মনে থাকেন। তো এখানে একটা খুব গুরুত্বপূর্ণ একটা উক্তি, যে প্রখ্যাত একজন মনীষী ছিলেন লাইল ইবনে ইয়াদ। তো উনি কি বলেছেন জানেন? যে সূরা মুলকে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ রাব্বুল খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন কি জন্য? যে তোমাদেরকে পরীক্ষা করার জন্য, যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমরা কে আহসান আমল করো। আহসান আমলের এর ব্যাখ্যায় তিনি বলছেন আখলাসুহু ওয়া আসহাবুহু। তো আহসানের অর্থ কেউ বলে না যে কে বেশি আমল করে, এটা আল্লাহ দেখবেন, তোমাদের পরীক্ষা করবেন, এটা না। বরং তোমাদের কার আমলটা সবচেয়ে নিখুঁত ইখলাসের সাথে হবে, এটা আল্লাহ দেখবেন। ও আসওয়াবুহু, কোনটা সবচেয়ে বিশুদ্ধ কোনটা হবে? রাসূলের তরিকায় কোনটা হবে, এই দুটাই শুধু আল্লাহ দেখবেন। আর তোমাদের হায়াত মউতকে এই জন্য সৃষ্টি করেছেন যে তোমাদের আমলগুলো পরীক্ষা করবেন, যে সবচেয়ে নিখুঁত ভাবে ইখলাসের সাথে কে আল্লাহর ইবাদত করতে পারছে, আর সবচেয়ে একের পিওর খাঁটি একের পদ্ধতিতে, সঠিক পদ্ধতিতে আমল করতে হবে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক আছে? আমার দর্শক ও শ্রোতা মণ্ডলী, এরপরে তিনি আবার এটা বলার পরে আবার তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি এটা দ্বারা কি বোঝাচ্ছেন যে একমাত্র আল্লাহর জন্যই ইবাদত ইখলাস হওয়া আর একেবারে খাঁটি বিশুদ্ধ তরিকা হওয়া, সেটা কেমনে হবে? বলছে আন্নাল আমালা ইযা কানা খালিসান ওয়া লাম ইয়াকুন সাওয়াবা, তো শুধু কেউ তার মধ্যে ইখলাস তার মধ্যে ভরপুর রয়েছে, কিন্তু শুধু ইখলাস থাকলে তার আমলটা সঠিক হবে না, লাম ইউকবাল, এবং কবুল হবে না। ইযা কানা সাওয়াবান ওয়া লাম ইয়াকুন খালিসা, তো যদি শুধু সঠিকই হয়, হ্যাঁ, কিন্তু সেটা খালেস হবে না। কিন্তু কখন হবে সেটা কবুল হয়? হাত্তা ইয়াকুনা খালিসান সাওয়াবা, দুটোই লাগবে। তার আমলটা খালেসও হতে হবে একমাত্র আল্লাহর জন্য, আর সওয়াব মানে একেবারে বিশুদ্ধ তরিকা রাসূলেরই হতে হবে, যদি কবুল হওয়ার আমরা আশা রাখি। তোমাদের দর্শক শ্রোতা মণ্ডলী, তাহলে আর করি না, তাহলে এই যে এখানে আবার আরেকটা জিনিস মেসেজ দিয়ে শেষ করে দেই, যে পূর্বের যত নবী রাসূলের উম্মাত অতিবাহিত হয়ে গেছেন, আরো যারা আসবে, শুরু শেষ সবাইকে দুটা প্রশ্ন করা হবে। হ্যাঁ, ওই কিয়ামতের দিন, যে ওয়ামা দা কুনতুম তা'বুদুন,
তোমরা কিভাবে ইবাদত করতে, তখন জবাব দেবে কি লা ইলাহা ইল্লাল্লাহ। এটার দাবি হচ্ছে ইখলাসের সাথে তোমারই হে আল্লাহ ইবাদত করতেন। আবার বলা হবে ওয়াইদা ওমাদা আজাবতুমুল মুরসালিন, আর তোমরা নবীদের কি জবাব দিয়েছিলে, নবীদের ব্যাপারে তোমার ভূমিকা কি ছিল? তখন তারা জবাব দেবে কি জান মুমিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন এইভাবে জবাব দিতে, যে হে আল্লাহ তোমারই উপরে ভরসা করেছিলাম, তোমারই কাছে প্রার্থনা করেছিলাম, তোমার জন্যই জবাই করেছিলাম, তোমার কাছেই আশ্রয় চেয়েছিলাম, কোনো জিনের কাছে নয়, কোনো ওলির কাছে নয়, কোনো গাউসের কাছে নয়, কারো কাছে বিপদ আপদের জন্য চাই নাই, তোমার কাছে চেয়েছি, তোমার ওই আশ্রয় নিয়েছি, তোমার উপরেই ভরসা করেছি, তোমার কাছে আশা করেছি, তোমার কাছে মানত করেছি, তোমার জন্যই জবাই করেছি। এরা যারা করবে তারাই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই জবাব। কারণ এগুলো সব ইবাদতের শামিল, আর এগুলো ইখলাসের সাথে তারই জন্য। আর মুহাম্মদ রাসূলুল্লাহ ওই বলবে যে মুহাম্মদ রাসূলুল্লাহ তারাই জবাব দেবে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যে আল্লাহর আশা রাখে, পরকালের আশা রাখে, তাদের জন্য রাসূলুল্লাহ হচ্ছে মডেল, উত্তম মডেল। যারা তাকেই একমাত্র তার আকীদাতে, তার আমলে, তার বিচার ফয়সালায় সবকিছুতে মডেল হিসেবে গ্রহণ করতে পেরেছে, তারাই মুহাম্মদ রাসূলুল্লাহ প্রকৃত সাক্ষ্যদাতা। বুঝে আসছে? এটাই হচ্ছে আমাদের দাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আজকে পর্যন্তই। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। প্রশ্ন